কিন্তু কেন এই মিসাইল এত ভয়ঙ্কর? এটি মাঝপথে বারবার নিজের গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যার ফলে আমেরিকার গর্বের প্রতীক এজিস মিসাইল ডিফেন্স সিস্টেম বা আধুনিক রাডারও এর গতিপথ বুঝতে ব্যর্থ হচ্ছে। পেন্টাগনের জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ তাদের হাতে এই মিসাইল ঠেকানোর মতো কোনো কার্যকর প্রযুক্তি নেই। শুধু আকাশপথেই নয়, সাগরের নিচেও হুমকি বাড়ছে জ্যামিতিক হারে। গোয়েন্দা সূত্র বলছে, রাশিয়া ইরানকে শুধু মিসাইলই দেয়নি, শিখিয়েছে অত্যাধুনিক সাবমেরিন বিরোধী প্রযুক্তি এবং ড্রোন ঝাঁক বা ড্রোন সোয়ার্ম আক্রমণের কৌশল। হাজার হাজার ছোট আত্মঘাতী ড্রোন একসাথে ছেড়ে দিয়ে বিশাল যুদ্ধজাহাজের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে ইরান। সম্প্রতি রাশিয়া ও ইরানের যৌথ নৌমহারায় এই ত্রিমুখী আক্রমণের মহড়া দেখা গেছে। এমনকি ইসরায়েলের একটি উন্নত ডলফিন ক্লাস সাবমেরিনও ইরানি জলসীমার কাছে এসেও দ্রুত পিছু হটতে বাধ্য হয়, যা ইরানের এই নতুন সক্ষমতারই প্রমাণ। ইরানের কৌশল এখন স্পষ্ট: ওপর থেকে হাইপারসোনিক মিসাইল, চারপাশ থেকে ড্রোন ঝাঁক এবং নিচ থেকে সাবমেরিন ও মাইন হামলা।